আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য ডোমেন হোস্টিং নিয়ে বেসিক কিছু কথাবার্তা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে সার্চ করব হোয়াট ইজ ডোমেন নেম, এন্টার দিলাম। তো এখানে জেমিনি বলতেছে যে এ টেক্সট বেসড অ্যাড্রেস দ্যাট ইউ টাইপ ইনটু এ ওয়েব ব্রাউজার টু অ্যাক্সেস এ স্পেসিফিক ওয়েবসাইট অন দি ইন্টারনেট। তার মানে এ টেক্সট বেসড অ্যাড্রেস, একটি টেক্সট বলতে বোঝাচ্ছে যে এইরকম কোনো নাম, এইরকম কোনো অ্যাড্রেস যেটা ওয়েব ব্রাউজারে অ্যাক্সেস করতে পারবে কোনো ওয়েবসাইটকে ইন্টারনেটে। সো এইরকম ধরেন এই যে এখানে যদি আমরা কিছু লিখি, সাপোজ বাংলাদেশের জন্য কি হতে পারে, দারাজ দারাজ .com বিডি। আচ্ছা, এই যে এখানে যে daraz.com বিডি এই নামটা আসছে, এটাই হচ্ছে ডোমেইন নেম। আবার facebook.com এই যে যেই নামটা আসছে, এটাও ডোমেইন নেম। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিটা ওয়েবসাইটের যে একটা নির্দিষ্ট নাম, ওই নামটাই হচ্ছে ডোমেইন নেম। সো ডোমেইন নেম অনেক গুরুত্বপূর্ণ, কারণ ডোমেইন নেম ছাড়া কেউ তো কোনো ওয়েবসাইট খুঁজে পাবে না। ডোমেইন নেমের জন্যই খুব সহজেই ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। এরপরে আসা যাক হোস্টিং নিয়ে। মূলত হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইট যেই জায়গায় রাখা হবে ইন্টারনেটের। এটা এখন প্রশ্ন হতে পারে যে আপনার কম্পিউটারে যদি রাখেন, আসলে এটা এমন একটি সার্ভার লাগবে যেটা 24 ঘন্টায় অন থাকবে, কখনো অফ হবে না। এইরকম সার্ভারে যদি আপনি আপনার ওয়েবসাইট রাখেন, তাহলেই তো মানুষ সব সময় অ্যাক্সেস করতে পারবে। তাই খুব গুরুত্বপূর্ণ হোস্টিং। হোস্টিং মূলত অনেক জায়গা থেকেই কিনা যায়। ডোমেইন হোস্টিং একই কোম্পানি প্রোভাইড করে, অনেক কোম্পানি, হোস্টিঙ্গার, নেমচিম, গোড্যাডি, এগুলো হচ্ছে হোস্টিং কোম্পানি, ডোমেন কোম্পানি। এরা হোস্টিং ডোমেন সবই প্রোভাইড করে। সো চলেন দেখি একটা হোস্টিং এর চেহারা কেমন হয়। আমার হোস্টিং এর অ্যাক্সেস নিচ্ছি আমি, rajupatwari.com/cpanel। হোস্টিং যেখানে থাকে ওই জায়গাটার নাম cpanel। আমার ইউজার নেম, এবং এটাতে অ্যাক্সেস করতে একটা পাসওয়ার্ড দরকার হয়। পাসওয়ার্ড, লগ ইন সাকসেসফুলি। এখন আমার cpanel আমি চলে আসলাম। এটা হচ্ছে আমার হোস্টিং এর স্পেস। এখান থেকে আমি আমার ওয়েবসাইটে সকল কিছু দেখতে পারবো। কারেন্ট ইউজার, এখন আমি আছি। শেয়ার আইপি অ্যাড্রেস, এটা থিম জুপিটার। এগুলো সমস্যা নাই, এগুলো না বুঝলেও চলবে, সমস্যা নাই। এখানে একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে ডিস্ক ইউজেস। আমি 1 জিবি কিনেছি ওদের কাছ থেকে। মানে 1 জিবির ফাইল বা এর সমপরিমাণ কোনো এখানে ভিডিও বা HTML ফাইল বলেন, CSS ফাইল বলেন, জাভাস্ক্রিপ্ট যেটাই বলেন, আমি এইখানে রাখতে পারবো 1 জিবির মধ্যে। সো এটা হচ্ছে মূলত ওয়েবসাইট রাখার জন্য একটি জায়গা। আর ডোমেন নেম মূলত ওয়েবসাইটের নাম, যে আপনার ওয়েবসাইট মানুষ কি কি দিয়ে সার্চ করলে পাবে। মূলত এটাই হচ্ছে ওয়েব ডোমেইন অ্যান্ড হোস্টিং।